ইবে ওয়াজ করতাম গিয়ে হুজুরে আই বই ভাত খাই মাই হতক্ষণ পরপর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর বা কিরে ওয়া আহদি তিয়ন তিয়ন ওনারা আর খড়ে দত দিলেন ইবে ইল্লাহ ইবে রাসালত খড়ে গে খদু জুরিবে মসজিদুর খতিব তো আর দত দিন না ইবে রাখা দত দিও না তো মারামারি বাজি শিখবি হত না হুজুর বাইশ দুনি তাল্লাহ ওনারা দত দিয়ে দি আমি তো ইবে যাইতো দম যাইতো নু ইবে রিয়ান্দি বন ধরিব খদুজুর এলাকা খুব ডেঞ্জারাস আউদি না এলাকা সেনসিটিভ এন বন্য জিনিস আই তো এটা কেন মারামারি করতাম নয় মারামারি করতাম শুনি কিন্তু আই আর নবীর রেসালত বাদ দিয়ে শুধু তাকবীর এলে গণ্য হয় এই লইলে সূরা ইখলাসুতুন কুল বাদ দিয়ে ফরন করিব সূরা ইখলাসুতুন কুল বাদ দিয়ে ফরন করিব লা ইলাহা ইল্লাল্লাহুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে ফরন করিব এই লইলে কোরআনের অসংখ্য জায়গার মধ্যে আতিউল্লাহ তুন আতিউর রাসূল বাদ দন করিব ইস্তাজিবু লিল্লাহি তুন ওয়ালির রাসূল বাদ দিয়ে ফরন করিব ওমা অনেক জায়গা বাদ দিল মানে ব্যাক জায়গা বাদ দন করিব আর হাসে কোরআনের প্রায় 42 আয়াত আছে এই আয়াতুন রাসূল বাদ দিয়ে ফরন করিব পারিবেন না তো আই যাই হইলাম দে এই একই ওয়াজ চলতেছিল নবী আমাদের মতো ওনাকে পাঠানো হয়েছে ওহী দিয়ে আমাদেরকে পথ প্রদর্শন করানোর জন্য ইতারা টানিব ভিন্ন আবার তারা করি না পারি পড়াই গেলাম যাই হদি ভাই খোদা পরে আমি বলতেছিলাম ও ভাই আচ্ছা ওয়াদুহা ওয়াল্লাইলের ওয়াজ কিসের ওয়াজ কারণ ইবেন মিতে ওয়াজাদা কা দাল্লান ফাহাদা আছে আমি বলছি দাঁড়ান কোরআনের অনুবাদ কখনো কোরআন হয় না কোরআনের অনুবাদ কখনো কোরআন হয় না আপনি এরা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর নিশ্চয় আল্লাহ লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল করেছে আয়াতের মধ্যে কিন্তু আল্লাহ কোরআন বলে যেটা আল্লাহ বলে নাই সেটা আপনি বলে দিচ্ছেন আপনি বলতেছেন হুজুর হু ইবে তোমার সর্বনাম ইবেল লাইগুলিকে নাউন্দার হান্নু আছে না বিশেষ্য তো বিশেষ্যই হরে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সম্মানিত ভাইরা কোরআনের ব্যাখ্যা কোরআনের অনুবাদ কখনো কোরআন হয় না যিনি করেন এটা উনার বুঝ ব্যবস্থা অরিজিনাল কোরআনে আল্লাহ কি বলেছেন আল্লাহ জানেন আল্লাহ রাসূল জানেন আমি বলছি দাঁড়ান ওয়াদুহা ওয়াল্লাইল আপনি বলছেন সকালের কসম রাতের কসম হাবিব আপনাকে ছেড়ে দেই নাই আমি আপনাকে গুমরাহ করি না কি বলতেছে বুঝতে পেরেছেন আমি বলছি সিম্পল কথা আপনি যেভাবে বলেছেন সকালের কসম রাতের কসম আমি আপনাকে ছেড়ে দেই নাই আমি আপনাকে ছেড়ে দেই নাই এই কথার সাথে সকালের কসম রাতের কসমের কোনো মিল আছে বলেন তো দেখি আপনাকে যদি কথা বলতে দেই আপনি কি ওইভাবে বলবেন ওবা আই আরো বড় ড্রামর কসম হয় হইতি কিউর কসম আরো গরর দানো ড্রামর কসম হাই হইতি আই কক্সবাজার যাই না একগুলো সানি হাই ইবে হনা আগামাতা আছে না হতাই ননে হইবেন না কোনোদিন তো যেটা আপনি বলবেন না সেটা আল্লাহ কেন বললেন তাহলে বোঝা যাচ্ছে ওয়াদুহা দিয়ে আপনি যেটা মনে করছেন হয়তো আল্লাহ সেটা মিনই করে নাই ওয়াল্লাইল দিয়ে যেটা আপনি মনে করছেন হয়তো আল্লাহ সেটা বলেনই নাই আমি কোরআনে পাকে অসংখ্য তাফসীর ঘাটার পরে আমার শেখ ইমাম রাজির তাফসীর যখন পড়েছি তখন আমার মনে হচ্ছিল আল্লাহ হয়তো ইমাম রাজিকে ইলহাম করে বলেছেন ওয়াদুহা ওয়াল্লাইল দিয়ে আল্লাহ কি বোঝাতে চেয়েছেন উনি বলছেন এখানে ওয়াদুহা মানে সকাল সেটা ঠিক তো কিন্তু ওয়াদুহা দিয়ে আল্লাহ দিন বোঝাতে চেয়েছেন কি বোঝাতে চেয়েছেন দিনের মধ্যে মানুষ কি করে কাজ করে মাথার গাম পায়ে ফেলে কিসের জন্য রিজিকের জন্য ওয়াল্লাইল রাতে কি করে রাতে মানুষ আরাম করে তো আমার আল্লাহ তার রাসূলকে বুঝাতে চাচ্ছেন হাবিব ওহী নাজিল হওয়া ওহীকে ধারণ করা অনেক কষ্টে আপনার শীতকালে পর্যন্ত ঘামে আপনার শরীর ঘেমে যেত আপনি অনেক স্ট্রাগল করেছেন এই ওহীকে নিয়ে ওয়াদুহা বলে আল্লাহ ওইটা মিন করতে চেয়েছেন হাবিব অনেক কষ্ট হয়েছে না অনেক কষ্ট হয়েছে এই ওহী ধারণ করা এটা প্রচার করা অনেক সময় ওহীর ভার এমন হতো রাত শীতের গুটগুটে শীতের মধ্যে গেমে গেটে আমার নবী একাকার হয়ে যেতেন এরকম কষ্ট
জন্য আমার নবী সহ্য করত, সে কারণে বলছেন ওয়াল্লাইল, কিছুদিন ওহী বন্ধ রাখলাম, হাবিব একটু রেস্ট করে নেন। কি করে নেন? একটু রিল্যাক্স করেন। তো রাত রাত রিল্যাক্সের জন্য রাত বানানো হয়েছে। তো এখানে লাইল সাংকেতিক শব্দ, আমার নবীকে বুঝাতে চাচ্ছেন হাবিব একটু রিল্যাক্স করেন। রয়ে গেল ওহী বন্ধ হওয়া। হাবিব কিভাবে মনে করলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা কালা, আমি কিভাবে আপনাকে ছেড়ে দেব? এটা তো কিছুদিন রিল্যাক্স দিয়েছি আপনাকে। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা কালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওহী বন্ধ করে দিয়েছি বলছেন, ওহী বন্ধের সময়কালেও আপনার সোমবার আপনার জীবনের রোববারের চেয়ে উত্তম। দুপুরের 2টা আপনার জিন্দেগিতে দুপুর 1টার চেয়ে উত্তম। আপনার যে র্যাঙ্কিং এর উপরে তোলা সেটা জারি আছে। রয়ে গেল ওহী, সেটা তো রিল্যাক্সের কারণে কিছুদিন অফ রেখেছি। বুঝতে পেরেছেন? তারপরে আমার আল্লাহ বলছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা কালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মানুষের এই কথাবার্তা এগুলাতে কান দিয়েন না। আমি কথা দিচ্ছি, এমন দেব, এমন দেব, এমন দেব, আপনি না হেসে পারবেন না। আপনি না হেসে পারবেন না। আপনাকে খুশি করে দেব। বলেন দেখি, মালিক তার বান্দার সাথে কি এই ভাষায় কথা বলেন? এই ভাষায় কথা বলেন। তাফসীরুল কুরআনের মধ্যে আপনারা নামাতে নামাতে আমার নবীকে মানুষের কাতারে দাঁড় করিয়ে দিয়েছেন। আমরা সেই ধরনের তাফসীরুল কুরআন মাহফিলের গায়ে থুতু ছিটা মারি।